আমরা আজকে একটা রিকোয়েস্টেড ক্লাস সমাধান করব। আমরা আজকে সমাধান করব এইচএসসি স্ট্যাটিস্টিক সেকেন্ড পেপার সেকেন্ড চ্যাপ্টার দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস। এখানে প্রশ্নতে বলা হয়েছে যে দুটি ছক্কা অথবা পাশা একবার নিক্ষেপ করলে উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা নির্ণয় করো। আচ্ছা, আমরা বুঝি যে দৈবচলক ব্যাপারটা কি। দৈবচলক হচ্ছে যেটা ঘটবেই তার কোনো চেঞ্জ নাই। যদি আমরা শুধু চলক ধরি, চলক বারবার চেঞ্জ হয়, কিন্তু দৈবচলক চেঞ্জ হয় না। এই হচ্ছে দৈবচলক এবং চলকের মধ্যে পার্থক্য। তো চলুন আমরা আজকে এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা একটা সারণী আঁকাবো। সারণীটা কেমন হবে? দুটি ছক্কা অথবা পাশা একবার নিক্ষেপে নমুনা চিত্র। ওকে, তো আমরা একটা নমুনা চিত্র আঁকবো। আচ্ছা, হাত দিয়ে করি। যেহেতু ছক্কায় 6টা ঘর থাকে, 1, তারপর 2, 3, 4, 5, 6। আচ্ছা, যেহেতু দুটো ছক্কা সেহেতু আমরা আবার আমরা দাগ কাটবো। 7টা কাটলাম, একটাতে নাম লেখা লাগবে। 1, 2, 3, 4, 5 এবং 6। ওকে, আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। ভাগ করার পরে একটা হচ্ছে প্রথম ছক্কা আর একটা হচ্ছে দ্বিতীয় ছক্কা। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছক্কা, এটা হচ্ছে আমাদের প্রথম ছক্কা। এখন আমরা প্রথম ছক্কার জন্য সব জায়গায় একটা করে 1 লিখবো। এই 1 এর সারিতে একটা করে 1 1 লিখে যাব। 1 1 1 1। তার মানে কি, প্রথমবার ছক্কাতে আমরা 1 পাওয়ার সম্ভাবনা। তারপর দ্বিতীয় ছক্কাতে 1 আর 1 একসাথে করতে হবে, 1 আর 2 একসাথে করতে হবে, 1 আর 3 একসাথে করতে হবে, 1 4 একসাথে করতে হবে, 1 5 একসাথে করতে হবে, 1 6 একসাথে করতে হবে। এরকমভাবে সবগুলো আমরা এরকম একটা ছক আকারে লিখে নিব। 2, হচ্ছে 1, 2, হচ্ছে 2, 2, হচ্ছে 3, 2, হচ্ছে 4, 2, 5। এরকমভাবে আমরা পুরোটা লিখে ফেলব। তো আমরা পুরোটা ঘর লিখলে দেখতে পাচ্ছি যে একদম এই লেভেলে 1 এবং 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। তার মানে কি, এগুলো হচ্ছে একই রকমের সংখ্যা আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন ছিল যে দুটি ছক্কা অথবা পাশা একবার নিক্ষেপ করলে উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা নির্ণয় করো। আচ্ছা, একই সংখ্যা আমরা কতবার পেয়েছি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখন আমরা একটা সংখ্যা ধরে নিব। ধরি a সমান উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা। আমরা ধরে নিলাম
একই সংখ্যা মানে উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না যে আমরা উভয় সংখ্যা কোথায় কোথায় পেয়েছি। সেকেন্ড ব্র্যাকেট আমরা প্রথমে পেয়েছি হচ্ছে 1,1, তারপরে পেয়েছি হচ্ছে 2,2, তারপরে পেয়েছি 3,3, তারপরে পেয়েছি 4,4, তারপরে পেয়েছি 5,5, তারপরে পেয়েছি 6,6। আমরা ব্র্যাকেটটিকে বন্ধ করে দিলাম। তাহলে এখানে গুণ যোগ আমরা যদি দেখি যে কটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে আমরা লিখতে পারি না যে নাম্বার অফ এ সমান সমান 6। আর আমরা এই মোট ঘরগুলো যোগ করলে দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6, 6কে 6 × 12, 3, 18, 424, 5, 30, 6, 36। তার মানে এন এস সমান সমান হচ্ছে 36। আমরা পেলাম কত? এন এস সমান সমান কত পেলাম? 36 পেলাম। ওকে, এখানে আমার সূত্রের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা পসিবিলিটি বের করব। পাওয়ার অফ এ কি উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে পসিবিলিটি অফ এ উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অফ এ সমান সমান এন অফ এ ভাগ এন অফ এস। তাহলে আমরা এন অফ এ পেয়েছি 6 এবং এন অফ এস পেয়েছিলাম 36। 6 × 6 3, 6, 6, 36। সুতরাং আমরা কত পেলাম? 1/6। এখন আমরা বলতে পারি না যে সুতরাং উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা 6/6 উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা, একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1/6।